নুহাশপল্লীর এই অংশে দুইটি সুইমিং পুল আছে, একটি হচ্ছে বড় আর দ্বিতীয়টি হচ্ছে ছোট। এটা হচ্ছে বাচ্চাদের জন্য আর এটা হচ্ছে বড় মানুষদের জন্য। এই বড় সুইমিং পুলটির একটি বিশেষত্ব আছে, সেটা হলো এটা যে পাশ দিয়ে দেখবেন সে পাশ দিয়ে আপনার এটা হৃদয় আকৃতির বা হার্ট আকৃতির মনে হবে। এমন ভাবেই ডিজাইন করে বানানো হয়েছে যেন যে পাশ দিয়ে আমরা দেখি সে পাশ দিয়ে এটা হৃদয় আকৃতি মনে হয়। তো বেশ সুন্দরী। এই সুইমিং পুলের ডান দিকেই রয়েছে মাটির টেলির ছাউনি এবং চারদিক খোলা বিস্তৃত একটি ঘর। আর এখানেই হুমায়ুন আহমেদ স্যার তার পরিবার নিয়ে বিকালবেলা বসতেন। হুমায়ুন আহমেদ স্যার যখন জীবিত ছিলেন তখন তিনি এই বাড়িটিতেই বসবাস করতেন যখন সে নুহাশপল্লীতে আসতেন। আর এটাকে এখানকার সবাই হোয়াইট হাউস বলে ডাকেন। এই বাড়িটি যখন নির্মাণ করা হয় তখন ইরানের সাথে আমেরিকার যুদ্ধ চলতেছিল। নুহাশপল্লীর গেট দিয়ে ভিতরে ঢুকে একটু সামনে এগোলেই দেখা যাবে তার বাসা। ঠিক তার বাড়ি হোয়াইট হাউসের সামনেই রয়েছে তার মেমোরিয়াল, যেটাকে তৈরি করতে আর্কিটেক্টের 25 দিন সময় লেগেছিল। নুহাশপল্লীর গেটের ভিতর দিয়ে প্রবেশ করার পর হাতের বাম দিকেই রয়েছে নামাজের স্থান এবং তার চারপাশে রয়েছে আমের বাগান, যেখানে হুমায়ুন আহমেদ স্যার দেশের বিভিন্ন জায়গা থেকে ভালো জাতের আম গাছের চারা এনে লাগিয়েছে। যে আম গাছগুলো বেশ ভালো জাতের আম দিয়ে থাকে, এটাই হচ্ছে সেই আম বাগান। নুহাশপল্লীর এখানেই আছে একটি নামাজের ঘর, আম বাগান এবং হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের সমাধি ঠিক মাঝখানে রয়েছে এই নামাজের স্থান। কথিত আছে এখানে নামাজ পড়ে দোয়া করলে নাকি দোয়া কবুল হয়।